দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়ে উপভোক্তাদের ফর্ম পূরণ করে দিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। রাজ্যে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। শনিবার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকড়ে গ্রাম পঞ্চায়েতের অধীনে শাহুরগাছি বিদ্যানন্দপুর MNH হাই স্কুলে। সেখানে কৃষক বন্ধু, কর্মসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্য সাথী সহ রাজ্য সরকারের 36টি জনমুখী প্রকল্পের স্টল বসে। এদিন সেখানে শিবির পরিদর্শনে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য রেহনা পারভিন এবং ভাকড়ে গ্রাম পঞ্চায়েত প্রধান আগ্নেস পারভিন। বিধায়ক এদিন নিজে হাতে উপভোক্তাদের ফর্ম পূরণ করে দেন। তিনি বলেন, রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প ব্যাপক সাড়া পড়েছে, মানুষের ভিড় রয়েছে, অনেকে ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছিল, তাই তাদের ফর্ম পূরণ করে দিয়েছি। তো হয়ে যাচ্ছে আমরা এখানটা আসছি ভারতবর্ষের মধ্যে ইতিহাস সৃষ্টিকারী দুয়ারে সরকার, যেটা পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহোদয়ার স্বপ্নের এই দুয়ারে সরকার, যে দুয়ারে সরকারের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার মানুষরা, শহর এলাকার মানুষরা, প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের সুযোগ পান। সমস্ত প্রকল্পের সমস্ত দপ্তরের আধিকারিক এখানে উপস্থিত থাকেন এবং তারা তাদের সমস্ত সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করেন। এখান থেকে এই দুয়ারে সরকার দীর্ঘদিন ধরে চলছে। মানুষ ভেবেছিলেন দুয়ারে সরকার আমাদের শেষ হয়ে গেল, কিন্তু মমতা ব্যানার্জি আবার প্রমাণ করে দিয়েছেন যে যতদিন তিনি ক্ষমতায় থাকবেন, যদি পশ্চিমবঙ্গ সরকারে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন, ততদিন দুয়ারে সরকারের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার সমস্ত মানুষ, একটা মানুষ থাকলে তার জন্য দুয়ারে সরকার হবে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে এবং ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এখানে এসেছি, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, আমাদের জেলা পরিষদের সদস্য আছে, আরো সকলে আমাদের আছে, আমরা সকলে মিলে এখানে আছি এবং আমি নিজেও একটা ফর্ম ফিল আপ করেছি। আর আমি ঘুরে ঘুরে দেখেছি সবাই সঠিকভাবে করছে কিনা। খুবই ভালো হচ্ছে এখানে এবং সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন আর অফিসার্সরা সবাই সবার সাথে কোঅপারেশন করে আজকে কাজ করছেন। প্রকল্পের যে অ্যাওয়ারনেস, সচেতনতা পশ্চিমবঙ্গ সরকার করে দিলেও মানুষ ঠিকভাবে বুঝতে পারছিলেন না। যারা বাইরে কাজ করতে যায় তারা এই অভিজ্ঞতাটা তাদের ছিল না, এখন অনেকে বুঝতে পেরেছেন। আজকে এখানে কর্মসাথীর স্টল রাখা হয়েছে, সেখানে প্রচুর মানুষের ভিড় বাড়ছে এবং আমরা আরো জনপ্রতিনিধিরা পঞ্চায়েতের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। যারা বাইরে কাজ করতে যায় তারা যেন কর্মসাথী প্রকল্পের সাথে যুক্ত হয়ে তাদের যে কার্ডটা, সে কার্ডটা তারা যেন তৈরি করে নেয়।